আজকে আমরা যে জ্যামিতিক গাণিতিক সমস্যাটার প্রমাণ করব, সেই প্রমাণটা করতে গেলে আমাদের যা যা জানতে হবে। প্রথমেই আমাদের জানতে হবে যে কোনো একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়। কোনো একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? আমরা জানি যে কোনো ত্রিভুজেরই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। যেমন এটা হচ্ছে কোণ এ বি সি, এটা হচ্ছে কোণ হচ্ছে এ বি সি, আর এই ত্রিভুজটার যে তিনটা কোণ, এই তিনটা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম এই ধারণাটা। তারপরে হচ্ছে কোণের অন্তর্দ্বিখণ্ডকের ধারণা। কি ধারণা? কোণের অন্তর্দ্বিখণ্ডক। কোণের অন্তর্দ্বিখণ্ডক এই ধারণাটি, কোণের অন্তর্দ্বিখণ্ডক এই ধারণাটি কেমন? আচ্ছা, প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। এবার আমরা ত্রিভুজ আঁকলাম হচ্ছে পি কিউ আর। এবার কি ত্রিভুজ আঁকলাম? পি কিউ আর। আচ্ছা, এখন এই যে কিউ আর এবং পি এই তিনটি কোণই হচ্ছে পি কিউ আর ত্রিভুজের অন্তঃস্থ কোণ। এখন আমরা যদি কোণ কিউকে সমদ্বিখণ্ডিত করি, আচ্ছা সমদ্বিখণ্ডিত করলাম, ধরে নিলাম কিউ এম। কিউ এম হচ্ছে সমদ্বিখণ্ডক। তাহলে এই কিউ এম যেমন সমদ্বিখণ্ডক, কিউ এম হচ্ছে কি? সমদ্বিখণ্ডক। এই যে কিউ এম, এটারই অপর নাম হচ্ছে অন্তর্দ্বিখণ্ডক। এটাকে আমরা অন্তর্দ্বিখণ্ডকও বলতে পারি। অন্তর্দ্বিখণ্ডকও বলতে পারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে কোনো কোণের সমদ্বিখণ্ডক আর অন্তর্দ্বিখণ্ডকের মধ্যে কোনো পার্থক্যই নেই। অর্থাৎ কিউ এম যদি সমদ্বিখণ্ডক হয়, তাহলে কিউ এম কোণ পি কিউ আর বা কিউ কোণের অন্তর্দ্বিখণ্ডক, এগুলোর মধ্যে কোনো পার্থক্যই নেই। তাহলে আমাদের ধারণা দুটি কি কি হলো আজকে? অন্তর্দ্বিখণ্ডকের ধারণা এবং কোনো ত্রিভুজের তিনটি কোণ সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ এই ধারণা। এখন আমরা দেখে নেই যে আজকে আমরা যে প্রমাণটা করব, আমরা আমাদের সেই গাণিতিক সমস্যাটা আসলে কি। আচ্ছা, আমাদের আজকের গাণিতিক সমস্যাটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ বি এবং কোণ সি এর অন্তর্দ্বিখণ্ডক যথাক্রমে ওবি ও সি, আর পরস্পরকে কি করছে? ও বিন্দুতে সেট করে প্রমাণ করো যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এই প্রমাণটা আজকে আমাদের করতে হবে। আচ্ছা, এখন এই প্রমাণটা করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? ত্রিভুজ এবিসি অঙ্কন করতে হবে এবং কোণ বি এবং সি এর অন্তর্দ্বিখণ্ডক ওবি এবং সি ওসি আঁকতে হবে। আচ্ছা, আমরা তাহলে সমাধানটা শুরু করি। প্রথমে আমরা কি করব? ত্রিভুজ এবিসি অঙ্কন করব। ত্রিভুজ এ বি সি আঁকলাম, ত্রিভুজ এবিসি। এখন কোণ বি এবং সি এর অন্তর্দ্বিখণ্ডক, তাহলে কোণ বি এর অন্তর্দ্বিখণ্ডক আর হলো কোণ সি এর অন্তর্দ্বিখণ্ডক। তারা কি করলো? ও বিন্দুতে সেট করলো, ও বিন্দুতে সেট করলো। আর প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী আজকে যে আমাদের গাণিতিক সমস্যা, সেই অনুযায়ী আমরা কিন্তু চিত্রটা অঙ্কন করলাম। এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখবো, তারপর প্রমাণে চলে যাব। আচ্ছা, এখন হলো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ বি এবং কোণ সি এর অন্তর্দ্বিখণ্ডক যথাক্রমে হচ্ছে
ওবি আর ওসি কি করলো, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। এখন কি করতে হবে, প্রমাণ করো যে, অর্থাৎ প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এই প্রমাণটা আমাদের করতে হবে। তা এই প্রমাণটা করতে যে আমাদের এক্সট্রা কোনো অঙ্কনের দরকার নেই। আমাদের প্রশ্ন অনুযায়ী বা গাণিতিক সমস্যা অনুযায়ী আমরা যে চিত্রটা অঙ্কন করছি, এই চিত্রটাই হলো যথেষ্ট এর প্রমাণের জন্য। তাহলে এখন আমরা সরাসরি কি করব, প্রমাণে চলে যাই। এখন হচ্ছে প্রমাণ। আমরা জানি যে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এখন হচ্ছে ত্রিভুজ এ বি সি এ, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। বা এখন আমরা কি করব, উভয় পক্ষকে 1/2 দ্বারা গুণ করব, হাফ অথবা 1/2 দ্বারা কি করব, গুণ করব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 1/2 ইন্টু কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি এখানে হচ্ছে হাফ ইন্টু 180 ডিগ্রি। উভয় পক্ষকে কি করলাম, 1/2 দ্বারা গুণ করলাম। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়ালো, এখন গুণ করলে হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হচ্ছে হাফ কোণ সি, আর 180 ডিগ্রির হাফ অর্থাৎ অর্ধেক হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা দেখি এখানে আছে কি, হাফ কোণ এ। আচ্ছা, এই কোণে কে আমরা কিন্তু সমদ্বিখণ্ড তো করিনি, কিন্তু কোণ বি কে করা হয়েছে, কোণ বি কে করা হয়েছে। তাহলে এটা যেহেতু সমদ্বিখণ্ডিত করা হয়েছে, তাহলে এই কোণের অর্ধেক, সরি বি কোণের অর্ধেক কত হবে, বি কোণের অর্ধেক আমরা কিন্তু লিখতেই পারি ও বি সি। তাহলে এটা হাফ কোণ এ থাকলো, আর এখানে বি কোণের অর্ধেক হচ্ছে কোণ ও বি সি, ও বি সি প্লাস, আর এখানে সি, সি কোণের অর্ধেক এটা হবে ও সি বি। যেহেতু এটাকে সমদ্বিখণ্ডিত করছি বা অন্তর্দ্বিখণ্ডিত করছি, তাহলে সি কোণের অর্ধেক কি হবে, ও সি বি। তাহলে এখানে হচ্ছে ও সি বি সমান সমান 90 ডিগ্রি। এখন এই হাফ কোণ এ আমরা চাইলে সাইড চেঞ্জ করতে পারি। আচ্ছা করি, 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ, আমরা পক্ষ পরিবর্তন করলাম। এখন আমরা আমাদের দেখি যে, আমরা দেখব যে আমাদের আসলে কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করতে পারি, উভয় পক্ষে কোণ বিওসি কিন্তু যোগ করতে পারি। তাহলে উভয় পক্ষে আমাদের কোণ কি করব, বিওসি যোগ করে দিই। তাহলে ও বি সি যোগ ও সি বি, আর এখানে আমরা বিওসি যোগ করে দিলাম। কি করে দিলাম, উভয় পক্ষে কোণ বিওসি যোগ করলাম। আচ্ছা, এখন দেখি বিওসি, এটা কিন্তু একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি কোণ বিওসি আর হলো ওবিসি এবং ওসিবি। এই যে এটা কিন্তু ত্রিভুজ বিওসি এর তিনটি কোণ, ত্রিভুজ বিওসি এর তিনটি কোণ। আর আমরা কি জানি যে যে কোনো ত্রিভুজেরই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে হোক না সেটা বিওসি বা হোক না সেটা এবিসি, যে কোনো ত্রিভুজেরই তো তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি, 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, 180 ডিগ্রি। এখন এখানে কি আছে, 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে, এটাকে আমরা সাইড চেঞ্জ করি। তাহলে করলে এখানে আসবে মাইনাস 90 আর প্লাস হাফ কোণ এ সমান সমান কোণ বিও সি। বা এখন যদি আমরা বিয়োগ করি,
তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ সমান সমান হবে কোণ বিওসি। তাহলে অতএব কোণ বিওসি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। তাহলে বিওসি সমান সমান কি হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে প্রমাণ করতে হবে, তাহলে আমরা লিখতেছি প্রমাণিত। তাহলে এই যে আজকে প্রমাণটা করলাম, খুব সহজ যে একটা ধারণা বা অতি ব্যবহৃত বা অতি প্রচলিত যে ধারণা, সে ধারণাটা কি, যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। মূলত এই ধারণাটা এখানে আমরা ব্যবহার করছি। তারপরে আমরা আমাদের কি প্রমাণ করতে হবে, যে বিওসি সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ কোণে, এটা খেয়াল করা হচ্ছে। এটা খেয়াল করে কিন্তু আমরা এই যে এই ধাপে আসে, এই এখানে আসে কিন্তু উভয় পক্ষে আমরা কোণ বিওসি যোগ করছি। আমরা এই যে প্রমাণটা করতে হবে কোণ বিওসি, এটা খেয়াল করে কিন্তু এই কাজটা করা হচ্ছে। আচ্ছা, তার আগে আমরা আরেকটা কাজ করছি, উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করছি। উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করছি। কেন হাফ দ্বারা গুণ করছি, যে এই জন্য করছি যে এখানে কোণ বি এবং কোণ সি উভয়কে কিন্তু আমরা সমদ্বিখণ্ডিত করা হয়েছে প্রশ্ন অনুযায়ী। কোণ বি আর সি এর অন্তর্দ্বিখণ্ডক, আর আমরা জানি অন্তর্দ্বিখণ্ডক যা সমদ্বিখণ্ডকও তাই করা হয়েছে। এই জন্য আমরা উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করছি। আর এই ক্ষেত্রে আসে, এই পর্যায়ে এসে আমরা উভয় পক্ষে কোণ বিওসি যোগ করছি। কেন যোগ করলাম, যেহেতু আমাদের প্রমাণ কোণ বিওসি আমাদের আনতে হবে। তারপর আমরা গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে প্রমাণটা করে ফেললাম। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।